আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে। ও প্রাণের বাবাজি, নবীজি বলেছেন আমার উম্মত তিন প্রকার। এক প্রকার উম্মত কমলা লেবুরের মতন, আরেক প্রকার উম্মত হবে খেজুরের মতন, আরেক প্রকার গোলাপ ফুলের মতন। কমলা লেবুর দেখতে যেমন, ভিতর তেমন, বাহির যেমন ভিতর তেমন, খাইতে তেমন, দেখতে যেমন খাইতো তেমন। নবীজি বলেন আমার এক প্রকার উম্মত, তাদেরকে দেখতে যেমন তাদের ভিতরটা তেমন, বাহিরও ভালো ভিতরও ভালো। হাসরে উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না রে। কমলা হন কমলা, বাহির ভিতরে এক করতে হবে কিনা। এরপরে প্রাণের বাবাজি ভালোভাবে খেয়াল করো রে। 2 নম্বর নবী বলেন খেজুরের মতন। খেজুর দেখতে বেশি সুন্দর না চিমট খেয়ে আছে রে। চিমট খেয়ে আছে, বেশি সুন্দর না, কিন্তু মুখে দিলে লাগে মিষ্টি। হ্যাঁ, রমজানে সবাই খেয়েছে রে, মুখে দিলে লাগে বাবা মিষ্টি। নবী বলেন এক প্রকার উম্মত দেখতে বেশি সুন্দর দেখা যাবে না, কিন্তু ভিতরটা তাদের অনেক ভালো। বাহিরে চিরা কাপড় থাকতে পারে, চেহারা কালো থাকতে পারে, বিশ্রী থাকতে পারে, পানা থাকতে পারে, চক্ষু না থাকতে পারে, নাকের বালতি উল্টা পাল্টা হতে পারে, কান একটা সিদ্রি কম কাটো হতে পারে, বাবাজি চক্ষু একটা আঁকা বাঁকা হতে পারে। নবী কয়েক প্রকার উম্মত বাহিরে বেশি দেখতে সুন্দর না, ভিতরটা অনেক সুন্দর। তারা হাসরে উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না রে। এরপরে প্রাণের বাবাজি অদুস্থ বুজুর্গরা ভালোভাবে খেয়াল করো। 3 নম্বর হলো গোলাপ ফুলের মতন। গোলাপ ফুল দেখতে সুন্দর, কিন্তু মুখে দিলে লাগে তিতা। কোন কিতা? এই জন্য নেতা আসলে মানুষকে লাল গোলাপ শুভেচ্ছা। বড় গরিব রে মাইরা লাল লাল গোলাপ দিব নাতে, কালা গোলাপ দিব নাকি? তো মাইরা সবার কথা না, সব আলেম ভালো না, সব নেতাও ভালো না, সব নেতা খারাপ না, নাকি? আমি সবার কথা কইতেছি না। ভাইরা আমার খেয়াল করে রাগ করবেন না। অনেকে আছে আবার রাগ করে ফেলে। হুজুর আমরা কইল, এক হুজুর ওয়াজ করছিল বেনামাজি, ফ্যান্ডেলের খারে গেছে কিছু লোক, হুজুর আমরা গালি দিলেন বেনামাজি খুঁয়ে। তা আমি আইছি হবিগঞ্জ থেকে, আমার তো ভয় করবে আপনারা যে দাঁড়ান। আমি কি অস্ত্র টস্ত্র শূন্য নিয়ে আসছি নাকি? ভয় করবো না? তো বক্তা কইতেছে ভাই সব আপনারা তো বেনামাজি কই নাই আমি। কারে কইছেন? আপনারা কি জুমার নামাজ পড়েন না? আমরা জুমার নামাজ পড়ি। আপনারা বেনামাজি না, জুমার নামাজি। কি নামাজি? তে আর কিছু দাঁড়াইছে এরকম, আমরা জুমাও পড়ি না। আমরা গালি দিলেন আপনি? কয় ভাই সব আপনাদের, আপনারা কি ঈদের নামাজ পড়েন না? ঈদ নামাজ পড়ি তো। আপনারা বেনামাজি না, ঈদ নামাজি। আর কিছু কারে আমরা ঈদও যাই না। তোরা কি জীবনে জানাজা পড়স নাই? পড়ি তো। তোরা জানাজার নামাজি, বেনামাজি কেউ নাই। এরকম নামাজির অভাব আছে নাকি? আমার প্রাণের বাবাজি রানী, ও প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে। বাহিরে ভিতরে এক করতে হবে রে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন লুকিং গ্লাস, আয়নার দিকে তাকাও। সুন্দর চেহারা দেখার জন্য তাকায় না, তাকায় দেখো কালো চুল সাদা হয়ে গেছে, কালো দাড়ি সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, দুনিয়া তাকার জাগা না রে। দুনিয়া কি তাকার জায়গা? দুনিয়া তাকার জায়গা না। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে রে। এই জন্য বাবাজি খেয়াল করেন ভালোভাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জগন্নাথী তীর আগমন, চার স্বাগত, দৌলতপুরের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। দুশি পয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকব না। যারে যারে কাঁদবি রে মন, কেউ না চাবে ফিরিয়া। আল্লাহুম্মা মারহাবা। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার প্রাণীর দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণীর বাবাজি, এই জন্য দুনিয়ায় বাহির ভিতরকে এক করে দিতে হবে রে। আমি যেন উপরে ভালো মানুষ না সাজি, ভিতরে যেন খারাপ নিয়ে না ঘুরি। এটা মারাত্মক ব্যাধি হয়ে গেছে আমাদের। মারাত্মক কি? একজন রে একটা কয়, আরেকজন রে লাগায় না নে, এন্ডে বেশ করে লাগায়, সর্বনাশ করে। আল্লাহ নবী এসেছিলেন মানুষের কলব ভালো করার জন্য রে। মানুষ যেন ভালো হয়, জান্নাতি হয়। কারণ মক্কার মানুষ সবচেয়ে বেশি খারাপ হয়ে গেছিল রে বাবাজি। রোগী যদি 3 জন থাকে গো, সবচেয়ে বেশি সিরিয়াস রোগীর কাছে ডাক্তার যাবে। পৃথিবীর সবচেয়ে খারাপ মক্কার মানুষ হয়েছিল। নবী কি জন্য আমার আল্লাহ মক্কায় পাঠাইছে, দাওয়াত দিয়েছেন, মানুষকে ভালো মানুষ বানাইছে নবীজি। ভালো মানুষ কি? পাহাড়ের কাছে দয়াল নবী কালেমার দাওয়াত দিতেছেন। আর বাবা আবুল আহাব তখন 2 হাতে পাথর নিয়ে নবীকে আক্রমণ করতে শুরু করে। 2 হাত দিয়ে যখন ধ্বংসের কথা বলতেছে, আল্লাহ প্রতিবাদ করে আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক, তাব্বা হয়ে গেছে। আল্লাহু আকবার কন্যা, ধ্বংস কি হয়ে গেছে? তার 2 হাত আল্লাহ ধ্বংস করে দিয়েছে। 2 হাত হয়ে গেছে ধ্বংস। কি? 1 হাত হলো দুনিয়া, আর 1 হাত আখিরাত। তার দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়া শেষ, আখিরাতও শেষ। সাবধান রে মুমিন, এমন কাজ করিব না যে কাজের দ্বারা আখিরাত শেষ হয়ে যায়, যে কাজের দ্বারা দুনিয়া শেষ হয়ে যায়। এই জন্য কয় এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। কথা হয় না? বহু লোক মরলে মানুষ কাঁদে, কিছু লোক মরলে মানুষ হাসে। মরছে দে যে জ্বালায় দুনিয়ায়, ময়ূরও জ্বালায়। কথা হয় না? হ্যাঁ, একবারে সারা জীবন জ্বালাইছে, মরার সময় ওসিয়ত করছে, আমি মরলে তোমাদের তো খুব যন্ত্রণা, আমার লাশ গাছের আগায় লটকে দিই। তবে মরছে পরে গাছের আগায় যখন লটকে দিচ্ছে, তানাতে খবর দিছে, তানাওয়ালায় বাড়ি ঘেরাও করছে এলাকা, যে মানুষ মারিয়া গাছে লটকে দিছে। মানুষ গাম সারিয়া বাগে আর কয় হালা দুনিয়ায় থাকতেও জ্বালাইছে, ময়রা গেও জ্বালাইছে। কথা হয় না? এমন হবো নাকি? এমন না। মানুষজন আমাদের মরলে চোখের পানি ছেড়ে কাঁদে, যেমন ভাই সাহেব ভালো ছিল, ঠিক কিনা বলে? নবীজি বাবাজি আবুল আহাবের আল্লাহ যখন বললেন আবুল আহাবের ধ্বংস হোক, 2 হাত হয়ে গেছে, সে তখন বলল আমার 2 হাত ধ্বংস হয়ে যাক, হয়ে গেল আমার সন্তান আছে, আমার ধন আছে, সম্পদ আছে, এটা আমার রক্ষা করবে। আমার 2 হাত ধ্বংস হয়ে গেল, আমার সম্পদ আছে, আমার সন্তান আছে। আল্লাহ বলেন তোর সম্পদ তোকে আটকাতে পারবে না, তোর সন্তান তোকে আটকাতে পারবে না। তুই আর তোর বিবি শিকামা আগুনের মধ্যে জ্বালানো হবে। বাবা বিবির কথা, উম্মে জামিলের কথা কেন বলা হলো? তার বিবির কথা কেন বলা হলো? ওই বিবিও বাবা নবীর নামে বদনাম করত, বদনাম রটাতো, বাড়ি বাড়ি গিয়ে বলতো মোহাম্মদ পাগল, মোহাম্মদের কাছে তোমরা যেও না, এরকম ভাবে রটাইতো। কইতো আমি চিনি আমার
ভাতিজা আমার ভাইও লাগে, এইভাবে অপপ্রচার করতো নবীর বিপক্ষে, লাকড়ি কাটতো, বাধা সৃষ্টি করত। এই জন্য বলেছেন তার স্ত্রী সহ শিখাময় আগুনে আল্লাহ তাকে জ্বালাবে, জাহান্নামের আগুনে জ্বালাবে। এ প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। ও দুস্থ বুজুর্গরা, যখন আবুল আহাবের বিবি শুনলাম তাদের বিপক্ষে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, তখন আবুল আহাবের বিবি দুই হাতে দুইটা পাথর নিয়ে নবীকে আক্রমণ করতে, ওই বিবিও আবার আক্রমণ করতে গিয়েছে। আল্লাহর নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, নবীজি বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। তখন ওই মহিলা নবীকে আক্রমণ করার জন্য আসতেছে। আবু বকর সিদ্দিক বলে, নবীজি আপনার চাচি আসতেছে গো, আপনাকে আক্রমণ করার জন্য গো নবীজি, কারণ মারাত্মক মহিলা আসতেছে, পুরুষ একটা আবার মহিলা মারাত্মক। কথা হয় না? আমার দেশে কিছু বেশাবা লোক আছে, না পারলে বউরে সামনে দেয়। বউরে কি নিজে যখন সেপ পানা, বউরকে তুই যা, দিল্লি মামলা ইফটিজি, দর্শন মামলা মারছে নি 14-12 বাজে বেলা যাচ্ছে। লজ্জা শরম ইমানের কি? আল হায়াউ শুমাতুম মিনাল ঈমান। লজ্জা শরম ইমানের, যার শরম নাই এর ঈমান নাই। ঠিক কিনা? লজ্জা শরম তাকে দরকার। ওই মহিলা যখন আবুল আহাবের বিবি যখন স্ত্রী আসা শুরু করল রে, নবীজির কাছে আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তোর সাথীটা কই? আবু বকর সিদ্দিক বলেন, আমি দেখি নবী আমার পাশে তেলাওয়াত করে, মহিলা আমারে কয় তোর সাথী কই? তাহলে নিশ্চিত ওই মহিলা নবীকে দেখতেছে না, ওই মহিলা দেখতেছে না। আবু বকর সিদ্দিক কয়, আমি যদি কই দেখছি না, মিথ্যা কত? আমি কই তুমি দেখো না, খুব তুমি দেখো, কই আছে তুমি দেখো না। কারণ যদি বলে দেখছি না, মিথ্যা বলা যাবে, তুমি দেখো। যায় আর কয় ভাগ্য ভালো পাইলাম না, চলে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমি দেখি আপনি তেলাওয়াত করেন, কিন্তু এই মহিলা আপনাকে দেখে না কেন গো? কি জন্য দেখতে পারে নাই? নবী বলে, আবু বকর আমার আল্লাহ রহমতের চাদর দিয়া আমাকে হেফাজত করছে। আল্লাহ যদি হেফাজত করে, পৃথিবীর কেউ বাধা দেওয়ার আছে? মারার ক্ষমতা আছে? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। মুসলমানের উকিল কে? আমাদের গার্জেন কে? আল্লাহ। আল্লাহ যদি তাকে, পৃথিবীর কেউ না থাকলে সমস্যা আছে নাকি? আল্লাহ আছে কি না? না নাই। নাস্তিকরা কয় আল্লাহ বলতে কিছুই নেই। হ্যাঁ, কথা হয় না? আল্লাহ আছে কি না? আল্লাহ আছেন, ছিলেন, আছেন, থাকবেন, শুরুও নাই শেষও নাই। কথা বলেন না? নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিছু নাই, এই পৃথিবী মহাশূন্যে নাকি গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, পৃথিবীতে নাকি হয়ে গেছে। নাউজুবিল্লাহ, বিস্ফোরণ হয়ে নাকি পৃথিবী হয়ে গেছে। আমি যদি বলি, ও মুসলিম জনতা ভালো করে শুনে নাও, থানা কোনটা? নাসিরনগর। হ্যাঁ, নাসিরনগর থানার মুসলিম জনতা ভালোভাবে শুনে নাও। আমি যদি বলে, ও বন্ধুরা ভাইরা ভালো করে শুনে না, এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে। এক টুকরা দিয়ে মেশিন হইছে, আরেক টুকরা দিয়ে হরেন হইছে, স্ট্যান্ড হইছে, মাইক্রোফোন হইছে, আরেক টুকরা দিয়া তার হইছে, বাইরা সব মিলে মাইক হয়ে গেছে। ঠিক হই না? তা এটাও ঠিক, আমরা বুঝি না, শুনলে খালি ঠিক 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 ঠিক। একবার আইসে ওয়াজ করতো নোখালির থেকে, তে কইতেছে, ভাইরা আমি ব্রাহ্মণবাড়ি একবার প্রস্রাব করছি, মাধবপুরায় আরেকবার করছি, কতক্ষণ ঠিক কিনা? বেটা প্রস্রাব করছে না পায়, কিন্তু তুমি জানো। ঠিক ঠিক ঠিক। সব জায়গায় বুঝে শুনে বলতে হবে নাকি? হ্যাঁ, জায়গা মতে ঠিক বললো সব হয়, বেঠিক বললো জায়গা মতে সুবহানাল্লাহ বলে সব হয়, নাউজুবিল্লাহ বলে সব হয়, ইনশাল্লাহ বলে সব হয়। কথা কনা বেটা ছেলে হইলে ইন্নালিল্লাহ কইবেন না, না আলহামদুলিল্লাহ কইবেন? হ্যাঁ, আপনার দেশে কয় নাকি ইন্নালিল্লাহ? কয়, ও কইতে পারে বেটা, কয় এর 3 ফুল হইছে, লাডি 4টি হইছে, ইন্নালিল্লাহ। নাউজুবিল্লাহ কর না,
ছেলে লিখবেন আলহামদুলিল্লাহ, কেউ মরলে বলবেন ইন্না। বেটা বাজারে গরু কিনতে গেছে, বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধু কই যাও? বাজারে গরু কিনবো। না ইনশাল্লাহ, পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহর কি দরকার। বেটা বাজারে গেছে, পকেট মেরে চোরায় টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে। বন্ধু গরু কিনছো? ইনশাল্লাহ, চোরায় টাকা নিয়ে গেছে। আপনার কোন এখন ইনশাল্লাহ কেউ লাভ হইব? জাগা মতে কইতে আমার প্রাণের বাবাজি, জাগা মতে হাসলেও সাব হয়। দয়াল নবীজি সাহাবীদের কিনে খেজুর খেতেছেন, খেয়ে খেয়ে বিচিগুলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে রাখতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, আমি পরিষ্কার করবো, এই জন্য নবী রাখতেছেন। নবী খেজুর খেয়ে বলতেছেন, উপস্থিত সাহাবীরা বলো রে, কে বেশি খেজুর খাইছে? একজন আরেকজনের দিকে তাকায়, কেউ কিছু বলে না। নবী কয়, দেখো যার সামনে বিচি বেশি সে খেজুর বেশি খাইছে। সবাই চেয়ে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে বিচি বেশি। হযরত আলীও পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, উত্তরে কয়, কেউ কেউ আবার আছে বিচি সহ খেয়ে ফেলছে। উপস্থিত সব সাহাবী মুস্কি হেসে দিছে, কারণ নবীর সামনে কোনো বিচি নাই। কেউ কেউ আছেন আবার বিচি সহ খেয়ে ফেলছেন। উপস্থিত সাহাবীরা আল্লাহ রাসূল সহ মুস্কি হেসে দিছেন। আপনারা হাসছেন, সব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালোভাবে। ও প্রাণের বাবাজি, তখন আবুল আহাব তার বিবি মিলে তার সন্তান উতবার হুতাইবা, দয়াল নবীজির দুই মেয়ে আবুল আহাবের দুই ছেলের কাছে বিয়ে দিয়েছিলেন, উতবার কাছে আর হুতাইবার কাছে। দুইজনের কাছে বিয়ে দিয়েছিলেন নবীজি। তারা যায় বলতেছে, আবুল আহাব তার সন্তানকে বলতেছে, তোমরা এখনই যাও, যে মুহাম্মাদের উপর তুতু নিক্ষেপ করবা, আঘাত করবা, আল্লাহকে গালি দিবা, তার সামনে তারে গালি দিবা। তার দিয়ে মেয়ে বিয়ে করাইলাম, তোদের দুইজনকে, দুটা মেয়েকে দুজন তালাক দিয়ে দিবে। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এখনই যাই আল্লাহকে গালি দিবে, মুহাম্মদকে গালি দিবে, আর আক্রমণ করবে, তার দুই মেয়েকে দুজন তালাক দিয়ে দিবে। বাপ বেটা, বাপ যেমন ছেলে তেমন, বাপ কা বেটা সিপাही का गुरा, पुराना হলে उसके तुरा तुरा। কথা খানা বাবাজি, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো, নাকি? হ্যাঁ বন্ধুরে আমার, যেমন বেটা যেমন বাবা তেমন সন্তান। বাপ বলেছে দৌড়ায় চলে গেছে, প্রতিবাদ করে নাই, প্রতিবাদ করে নাই, চলে গেছে রে নবীজির প্রতি আক্রমণ করতে রে। আর সাহাবীরা, অনেক সাহাবীরা ছিলেন বাবাজি, মা বাবা তাদেরকে তাড়িয়ে দিয়েছে, ধন সম্পদ থেকে জুদা করছে, তারপর নবীর দরবার সারে নাই। তারপর নবীর দরবার কি সারে নাই। দয়াল নবীজি, আল্লাহ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী একদিন হুজরা শরীফের দরজা খুললেন, দেখেন একটা লোক বাঁকা হয়ে তাকায়। নবী বললেন, কে? সে বলল, নবীজি আমি আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? নবী আমার নাম আব্দুল উজ্জা, আমি কালেমা পড়ে গিয়েছিলাম গো। নবী বলেন, তোমার দেহে কাপড় নাই কেন রে বাবা? আব্দুল্লাহ, কাপড় কই? আমি বাড়ি যাওয়ার পরে আমার চাচা বলে, তুমি মুহাম্মদের কাছে কালেমা পড়েছো। অনেক ধনী ঘরের সন্তান, এখন একটা কাপড় পরলে পরে আর একটা পরতাম। আমার চাচা বলে, যেহেতু তুমি মুহাম্মদের কালেমা পড়েছো, তুমি আমাদের বাড়ি থেকে বের হবা, সন্তান তোমাকে সম্পদ থেকে জুদা করবো। সে ঠিক আছে মেনে নিলাম, বাড়ি থেকে বের হয়ে যাও। ঠিক আছে মেনে নিলাম। এরপরে চাচা ডেকে বলেন, হ্যাঁ ভাতিজা, গায়ের জামাটা তোমার বাবারটা ঘাড়, এটা খুলে দাও। চাচা ভাবছে কাপড় খুললে তো ভাতিজা বের হবে না, ঘরে ঢুকে যাবে, মুহাম্মদের দরবারে যাবে না। বাবাজি আব্দুল্লাহ কাপড় চোপড় খুলে দুনিয়ার সবচেয়ে দরদি হলো মা। মায়ের কাছে যায় বলে, মা, ও মা, মা ডেকে
মাকে বলে বাবা তোমার এই অবস্থা কেন গো? শোনে নাও মা, আমি দিনের নবীর কাছে কালেমা পড়ে মুসলিম হওয়ার কারণে আমার চাচা আমার সম্পদ থেকে জুদা করছে, এমনকি গায়ের জামা কাপড় খুলে ফেলছে। একটা কাপড় দিবানি? মা একটার সামান্য একটা কাপড় দিয়ে বলেছে আমার কাছ থেকে দূর হয়ে যাও, যেদিন তুমি মুহাম্মদের দরবার চাইতে পারো সেদিন আসবা। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। নবীজি মায়ের নবী সব ছেড়ে দিয়েছি, চারিয়া গো আপনার দরবারে হাজির হয়ে গেছি। আর জোরে নবী বললেন বাবা আব্দুল্লাহ কি চাও রে আমার কাছে? নবীজি আমি আপনার কাছে শহীদ তামান্না দোয়া চাই, আমি শহীদ হতে চাই, শহীদ শাহাদাত বরণ করতে চাই। নবী দোয়া করে দিলেন। তাবুকের যুদ্ধে বাবা জিহাদের মাটি ওই আব্দুল্লাহ গিয়েছেন, কিন্তু যুদ্ধটা হয় নাই। যুদ্ধ যখন হয় নাই 1 মাস অপেক্ষা করে তারা বাড়ি ফিরেছে। ওই রাস্তার মধ্যখানে আব্দুল্লাহর প্রচন্ড জ্বর উঠে ইন্তেকাল করেছে। নবী কো আমার আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। নিজে গোসল করাইয়াম, কাফন পরাইয়াম, জানাজা পড়াইয়া নবীজি নিজে কবরে নেমে গেছেন। তোমরা নামবা না রে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ নিজেই আমার আব্দুল্লাহ লাশ কবরে রাখবো, কারণ সব ছেড়ে দিয়েছে, আমাকে ছাড়ে নাই, ধর্ম ছাড়ে নাই, আমার ভালোবাসা ছাড়ে নাই। এমনি নবীজি নিজে কবরে নামে গেলেন। সাহাবীদেরকে বলেন লাশটা আমার হাতে দাও। নবী লাশটা হাতে নিয়ে আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। চিৎকার দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। নবীজি ওই সাহাবী আব্দুল্লাহ লাশ নিজের কোলে নিয়ে বলেন আল্লাহ ও মালিক, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি, তুমি মালিক খুশি হয়ে যাও। ও গো আল্লাহ আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি গো, রাজি, তুমি রাজি হয়ে যাও। সেই মুহূর্তে কবরে রাখলেন। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো ছিলেন। এক সাহাবীরা উনি কাঁদিয়া চিৎকার দিয়া বলেন আব্দুল্লাহ রে তোর লাশ না হয় যদি আমার লাশটা হতো, নিশ্চিত আমি জান্নাতের মেহমান হয়ে যেতাম। তুমি তো জান্নাতে হয়ে গেছো রে, আমিও জান্নাতি হয়ে যেতাম নবী যদি নিজ হাতে আমারে রাখতো রে। বন্ধুরে আমার, এইভাবে সাহাবীরা জীবন দিয়েছেন জিহাদের মাঠে। নবীর নূরানী চেহারা মুবারক দেখে বাবা পাগল হয়ে যেতেন, স্বার্থ খুঁজতেন না, কি পাবো কি নিব। মুনাফিকরা খুঁজত। জিহাদের মাঠে যুদ্ধ যখন শুরু হতো মুনাফিকরা আসিয়া কইতো নবী আমার তো ইচ্ছা ছিল জিহাদের মাঠে যাইতাম গো নবী, কেন যেতে পারি নাই, আমার বিবি অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, কেউ আমাকে আটকাতে পারতো না। জিহাদে গাজীর বেশে যখন সাহাবীরা ফিরতেন জিহাদের মাঠ থেকে গোলাম পেতেন, দাসী পেতেন, মাল পেতেন, মুনাফিকরা আবার মাল নেওয়ার জন্য আসতো, কারণ ওই ভঙ্গিটা আগে ধরছিল মাল কামানোর জন্য। আসিয়া কইতো নবীজি আমারও তো কেউ আটকাইতে পারতো না, এই সমস্যা আমি বিপদে পড়ে যেতে পারি নাই। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলি। আর মুমিন জান্নাতি বেহেশতি যারা সাহাবী, যাদের বাহির ভিতর
এক ছিল রে, নবীকে মহব্বত করতো রে, মুখে যেটা বলতো অন্তরে ধারণ করতো, অন্তরে যেটা ধারণ করতো মুখে সেটা বলতো। নবী বলছে জাহাদে চলো, পূর্বের দিকে চলো, পশ্চিম দিকে চলো, উত্তর দিকে চলো, দক্ষিণ দিকে চলো। বলে নাই নবী পূর্ব দিকে নদী আছে, সাগর আছে, কেমনে যাব? সামনে পাহাড় আছে, কেমনে যাব? এদিকে নদী আছে, কেমনে যাব? প্রশ্ন করে নাই। নবী বলেছেন এইদিকে রওনা করো। বাবাজি সমুদ্র সাগর তারা পার হয়ে গেছে, ঘোড়ার টাকনু পর্যন্ত ভিজে নাই। এই হলো ভালোবাসার আনুগত্য, মহব্বত। সুবহানাল্লাহ বলি। আমার বানের বাবাজিরা রে, খেয়াল করেন ভালোভাবে। ওই আবুল আহাবের দুই ছেলে নবীজির কাছে যাইয়া আল্লাহকে গালি দিয়েছে, নবীকে গালি দিয়েছে, এমনকি আমার নূরের নবীর জামা মুবারকটা পর্যন্ত পিছন দিক থেকে ছিঁড়ে ফেলছে। নাউজুবিল্লাহ বলি না, ছিঁড়ে ফেলেছে। নবী কষ্ট পেয়ে গেলেন। নবীর সামনে বলতেছে তোমার দুই মেয়েকে তালাক দিয়ে দিলাম। দয়াল নবীজি দুই হাত বাড়াইয়া আল্লাহর কাছে বলে মালিক ও আল্লাহ, ও রব্বুল আলামিন, আমার দুই মেয়ে তালাক দিছে, আমার দুঃখ নাই, আমার কাপড় ছিঁড়ছে, আমার কোনো কষ্ট নাই, আমাকে গালি দিছি, কষ্ট নাই, কিন্তু আমার সামনে আপনাকে গালি দিছে, আমি শুইতে পারতেছি না। ওগো আল্লাহ, আমার সামনে আপনাকে গালি দিয়েছে, মুসলিম আছে রে, দেখেন নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু আল্লাহকে যদি তার সামনে গালি দেয় সাথে সাথে প্রতিবাদ করে, নবীকে যদি গালি দেয় সাথে সাথে প্রতিবাদ করে। আবার আমার দেশে কিছু বন্ড আছে লোক দেখানোর জন্য মিছিল করে, কথা হয় না? এটা লোক দেখানোর প্রতিবাদ নয়, মহব্বতের প্রতিবাদ করতে হয়। এখন আর প্রতিবাদ তারা করে না, আগে করছে, কথা হয় না? ধরে এখন নাস্তিকে গালি দিলেও প্রতিবাদ করবে না, কারণ আগে করছে স্বার্থের কারণে। আমরা যা করছি আগে মহব্বতে, এখন করব মহব্বতে, কথা বলে। বাবা যদি বলে তাও খাতির নাই, ছাড় নাই। বাবাজি সাহাবীরা নিজের বাবারও ছাড় দিতেন না। নিজের বাবা যদি নবীকে গালি দিছি, তখন আজ তোমার তার বাবাকে নিজ হাতে কতল করেছে, কথা বলেন ঠিক কিনা? এটি ইসলাম। তোমার সামনে যদি আল্লাহর রসুলকে গালি দিয়ে তুমি প্রতিবাদ করতে সাহস করো না, মনে করবা তোমার ইমানটা প্যারালাইসিস হয়ে গেছে। প্যারালাইসিস রোগী বিছানায় থাকলে বেড়া যত গালি দেন, নড়াচড়ার ক্ষমতা নাই। ঠিক আপনার সামনে আল্লাহ রসুলকে গালি দিছে, তুমি কোনো প্রতিবাদ করো না, মনে করো তোমার ইমানও প্যারালাইসিস হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে রে। ইসলাম হলো আক্রান্ত হলে প্রতিবাদ করা, কাউকে আক্রান্ত করা নয়। আক্রান্ত করা সন্ত্রাসী। বাবাজি প্রতিবাদ করার নাম হলো জিহাদ। সাহাবীরা কোন নিরস্ত্র বাহিনীর উপর আক্রমণ কোনোদিন করে নাই। ওই বেঈমানেরা মুসলিম জাতির উপর আক্রমণ করেছে, তখন মুসলমানরা আক্রান্ত হলে প্রতিবাদ করছে। সাহাবীরা অসহায় লোকের উপর কোনোদিন নিরুপায় হয়ে গেছে, নিচে পড়ে গেছে, তাদের উপর কোনো আক্রমণ করে। সাহাবায়ে কেরাম জিহাদের মাঠে যুদ্ধ করতেছে, বাবা কাফেরের তরবারি ভেঙে গেছে, তখন বাবা কাফের দুই হাত এইভাবে বাড়ায় দিছে, সারেন্ডার হয়ে গেছে। তখন আক্রমণ করে নাই, অথচ সাহাবীর হাতে তরবারি আছে। আমরা মরারে লাইতা, যদি লাইতাস করে কয় লরে দূর, কথা হয় না? দুর্বল যে যত নরম তারা তত উষ্টায় মার বেহা বেলা তোর তুই যাইত। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, বানের বাবাজি অদুস্থ বুজুর্গরা তখন কাফের হাত বাড়িয়ে দিছে সাহাবীরা, আর আক্রমণ প্রতি বাবাজি তরবারি আছে, আঘাত করে নাই। নিজে তাবুর মধ্যে যেতেন সাহাবারা,
তাদের তাবু থেকে তরবারি আনিয়ে কাফেরের হাতে দিতেন, এরপরে আবার যুদ্ধ করতেন, নিজের স্বার্থে কোনো কাজ করতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন, ভালো করে শুনে নেন, কাফেরের গলায় তরবারি লাগাই দিছে, জবাই করে ফেলবে, এমনি কাফের তুতু নিক্ষেপ করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে, এমনি উনি তরবারি ছেড়ে দিছে। কাফের দ্বারা এক, আলী তুমি না আমারে জবাই করে দিতে চেয়েছিলে, আমি ভাবলাম শেষে একটা তুতু তোমার উপর নিক্ষেপ করে দেই, কেন আমার তুমি জবাই করো নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, আমি যখন তোমার গলায় তরবারিটা লাগাইছিলাম, আমার দিলটা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে ভরপুর ছিল, ইসলামের জন্য আমি তোমার গলায় তরবারি লাগাইছিলাম, আমার ব্যক্তিগত কোনো স্বার্থে নয়। তুমি যখন তুতু আমার দেহে নিক্ষেপ করেছ, আমার ব্যক্তিগত রাগ উঠে গেছে, দেখলাম ব্যক্তিগত রাগের জন্য তোমার গলায় তরবারি লাগালে কিয়ামতের দিন আদালতে আমি জবাব দিতে পারবো না, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। ওই বাবা কাফির বলে, আলী ইসলাম কি এমনই সুন্দর নাকি, আমি দূরে থাকবো নাকি, আমার কালেমা পড়ে মুসলমান বানায় দাও। আর জোরে বলি, রে প্রাণের বাবাজি, ইসলাম কেমন সুন্দর বাবাজি। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, আমাকে কর্জা দাও, ঋণ দাও, লম্বা আয়াত কোরআনে বাবা। যখন এই আয়াত নাজিল হয়েছে, মানে আল্লাহর দেও, মানে গরিব মানুষকে তো আল্লাহ কয় আমার গরিব বান্দারে দিলে আমার দেওয়া হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যেতেছেন, এক ইহুদি আর এক ইহুদিরে কয়, এতদিন ভাবছিলাম মুহাম্মদ বুঝি ফকির, এখন দেখি মুহাম্মদের আল্লাহ ফকির, আমাদের কাছে কর্জা চাই। নাউজুবিল্লাহ বলেন। কর্জা কার কাছে কে চায়? গরিব মানুষ ধনীর কাছে চায়। কইতে মুহাম্মদের আল্লাহরই আমাদের কাছে কর্জা চায়। নাউজুবিল্লাহ কর না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে ইহুদির একটা থাপ্পড় মারছে। পাশে দিয়ে আরেকটা ইহুদি ছিল, ভাগিয়ে দৌড়ে চলে গেছে, ওই ইহুদিটা টুপ করে জমিনে পড়ে গেছে। আবু বকর দাঁড়িয়ে আছেন, আরেকটা থাপ্পড় দিবে, একটা আল্লাহর পক্ষে একটা রসুলের পক্ষে। ওই ইহুদি উঠে না, উঠলে আরেকটা মারবে, আর আবু বকর বলে, তুমি পড়ে গেছো, তোমাকে আমি একটা থাপ্পড় দিব না, মুসলমান কাপুরুষ না। সুবহানাল্লাহ বলি। ও পড়ে আছে, উঠে না, দাঁড়ায় না, অনেকক্ষণ দাঁড়ানোর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীর দরবারে। এই পাকে বাবাজি ইহুদিটো নবীজির দরবারে যে আবু বকরের নামে বিচার দায়ের করছে, আপনার সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় মেরে দিয়েছে গো। নবী কয়, না না, ভুল বলতেছো, ওমর মনে হয় মেরেছে। কয় না, ওমর না, আবু বকরই মেরেছে। সিদ্দিক আকবর বলে, ও নবীজি অনুমতি দেন, আগে তো আপনি ছিলেন না, এখন আপনি আছেন, এখন তো আপনি সামনে, তারপর অনুমতি ছাড়া মারা যাবে না, অনুমতি দেন, আমি একটা থাপ্পড় তাকে মারবো। নবী আবু বকর বুঝতে পেরেছি, আগের থাপ্পড়টা তুমি দিয়েছো, কেন রে আবু বকর থাপ্পড় তুমি একটা মেরেছো? সিদ্দিক আকবর বলে, নবীজি আমি রাস্তা দিয়ে আসতেছি, এক ইহুদিরে বলতেছে, এতদিন ভাবতাম মুহাম্মদ ফকির, এখন দেখি মুহাম্মদের আল্লাহ ফকির। নবীজি বলেন, ইহুদি আমার না তুই গালি দিলে, আল্লাহ তো তোরারও আল্লাহ, কেন গালি দিলে? ইহুদি আমার মাথা খারাপ হয়ে গেছে নাকি, আল্লাহকে গালি দিব? নাউজুবিল্লাহ। নবী বললেন, তুমি গালি দেও না? কয় না না, আমি গালি দেই নাই। নবীজি বলেন, আবু বকর সে তো অস্বীকার করে আল্লাহকে গালি দেয় নাই। সিদ্দিক আকবর কো নবীজি ও গালি দিছে, নবী কো সাক্ষী কে? কন্যা নবী আমার কোনো সাক্ষী না। আবু বকর বলতেছে, নবী কো সাক্ষী ছাড়া কোর্ট আদালত বিচার চলে না। সিদ্দিক আকবর কো নবী আমার কথা কি আপনি বিশ্বাস করেন? নবী কো বিশ্বাস করি। তুমি সাদেক না সিদ্দিক? বিশ্বাস করি। তবে আবু বকর আদালত সাক্ষী ছাড়া চলে না রে। সিদ্দিক আকবর বলে, আমার নবী আমি তাবর দিয়েছি সত্য, সাক্ষী না, এখন যেই রায় আদালতে আমি সেটা মেনে নিব। তাবরের বলা তাবর, কিলের বদলা কিল, কোনের বদলা কোন। কথা বলেন ঠিক কিনা? আবু বকর তাবর দিয়েছেন, আর একটা তাবর তারে মারতে হবে। নবীজি শুনলেন জিবরিল আসার ঘন্টার আওয়াজ বাজতেছি। জিবরিল আসে, এখন নবী, ও মায়ের নবী, আপনার সাহাবী আবু বকরের পক্ষে আমার আল্লাহ নিজে সাক্ষী দিয়েছে। আর জোরে নবী বলেন, ইহুদি রে, ইহুদি
আল্লাহর আয়াত নাজিল করে বলতেছি, তুই দে বলেছ আল্লাহ ফকির, রসুল ফকির, আল্লাহরে নিজে সাক্ষী দিছে, শুনছে। ইহুদি কয় আমি কি জানি নাকি আয়াত দে নাজিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। দেখো আমি আগে কি জানি তোমার আয়াত দে নাজিল আর সাক্ষী হয়েছিল, এবার বিজয় লই যেছিল। নাউজুবিল্লাহ কর না। হলো ইসলাম, এগুলো কি ও পরে গেছে আর একটা তাবর দেয় নাই। আমরা তাবর দিয়ে পরে গেলে হেজাতাতে ধরে একবারে ফাইলিং দিত, নিচে দিয়ে দাবাই দিত কতক্ষণ, ঠিক কিনা? দুর্বলের প্রতি আক্রমণ করা যাবে